এই শীতে চিতই পিঠে খেতে কিন্তু মন্দ লাগে না, কিন্তু করতে তো হবে। তার জন্য দেখো এখানে গোলাটা রেডি করে নিচ্ছি। আর এই গোলাটা রেডি করার জন্য কিন্তু আমি এখানে চাল নিজে হাতে ভিজিয়ে বেটে রেডি করে নিয়েছি। আর দেখো আজকে আমি যেটা করবো স্পেশালভাবে, এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা কলকা করা, এই হাঁড়িটা আমি নিজে হাতেই কলকাটা করেছি। আর আমি এই কলকা করা হাঁড়িতেই, মাটির হাঁড়িতেই তৈরি করব চিতই পিঠে। তার জন্য দেখো প্রথমে কিন্তু ফার্স্টে হাঁড়িটা গরম করে নিয়ে তারপরে দেখো ন্যাকড়ার সাহায্যে একটু তেল ডলে নিলাম। তারপরে দিয়ে আমি চিতই পিঠেটা এক হাতা দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে দেখো ঢাকনাটা তোলার পরেই কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমিও ভাবতে পারিনি যে এতটা সুন্দর জালিদার চিতই পিঠে হয়ে যাবে। আর দেখো খুব সহজেই কিন্তু উঠেও গেছে, একদমই কিন্তু লেগে ধরেনি হাঁড়ির মধ্যে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম হাঁড়িতে ট্রাই করলাম। তোমরা কিন্তু বাড়িতে যদি এরকম হাঁড়ি থাকে তোমরা কিন্তু করে দেখতে পারো। তারপরে একইভাবেই একই প্রসেসেই বারবার কিন্তু ওই ন্যাকড়া ভেজানো তেলটা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে আবারও দিয়ে দিচ্ছি চিতই পিঠেটা। এরকমভাবে কিন্তু আমি পরপর করে সব কটা পিঠেই একদম রেডি করে নিয়েছি বন্ধুরা। এই দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর জালিদারভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো শুধু তো পিঠেটা একদম খাওয়া যাবে না, তার জন্য আমি এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি একটু গরম জল। আর গরম জলটা কিন্তু যখন টকবক করে ফুটে উঠবে তখন যে শীতে গুড় পাওয়া যাচ্ছে, এই যে পাটালি গুড়গুলো দেখছো খেজুরের, এইগুলো কিন্তু দিয়ে দিলাম গোটাই। আর দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম গলে গিয়ে ফুটতে শুরু করবে গুড়গুলো। দেখো বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর দারুণ একটা গুড়ের রস তৈরি হয়ে গেছে। ব্যাস এই আর কি। এইবার যে চিতই পিঠেগুলো আমি রেডি করেছি সব এক এক করে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এইবার কিছুক্ষণ ধরে একটুক্ষণ ফুটিয়ে নেব। জাস্ট পিঠেটা একটু নরম ভাব চলে আসবে তখনই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। সেই দুধটাই কিন্তু আমি এখানে রেডি করা দুধটাই এই পিঠের মধ্যেই গুড় ভেজানো চিতই পিঠের মধ্যেই অ্যাড করে দেব। ব্যাস তারপরে আবার কি কিছুক্ষণ কিন্তু এটা জাল দিতে হবে। আর এই যে আমি চিতই পিঠিটা এই প্রসেসে বানালাম, এটা সম্পূর্ণই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আমাদের কিন্তু বাড়িতে বাঙালিরা আর কিছু হোক বা না হোক এই যে সরা চিতই পিঠে, সরা পিঠে বা চিতই পিঠে তোমরা যেটাই বলো না কেন, এইটা কিন্তু হবেই। আর ছোটোবেলা থেকেই মাকে দেখছি এইভাবে তৈরি করতে, আর সেটাই তোমাদের আজকে করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমি তো আজকে পুরো হাঁড়িতেই তৈরি করেছি, আমার মা কিন্তু হাঁড়িতে মোটেও করেনি, আমাদের কিন্তু ওই সরাতেই করতো। আর বাঙালিদের পৌষ সংক্রান্তিতে সরাতে এই চিতই পিঠে অবশ্যই করতে হয়। আর দেখো এইখানে কিন্তু একদম রেডি করে ফেলেছি, একদম গুড় দিয়ে এরকম চিতই পিঠে ভুজানো দারুণ লাগে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা আজকের মতো।